হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি, সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিসিবির ক্রিকেট কনফারেন্সে উপস্থিত ছিলেন ফারুক। তবে সেই অনুষ্ঠানের ভেন্যুতেই হঠাৎ তীব্র বুকে চাপ ও ব্যথা অনুভব করেন বিসিবির এই সভাপতি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে নেওয়ার পর দ্রুত কিছু জরুরি পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা অবিলম্বে রিং স্থাপন করার সিদ্ধান্ত নেন। কার্ডিয়াক সার্জন ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার হার্টে সফলভাবে রিং বসানো হয়। রিং বসানোর পর তাকে সিসিইউতে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও রিং বসানোর পর ফারুকের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে সিসিইউতে রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রথম 24 ঘন্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকের দিকেই এগোচ্ছে বলে জানা গিয়েছে। রবিবার রাতে কোনো জটিলতা না দেখা দিলে সোমবার দিনের মধ্যেই তাকে সিসিইউ থেকে কেবিনে সরিয়ে নেওয়া হবে। সাবেক এই ক্রিকেটারের পেশাগত জীবন বেশ দীর্ঘই বলা চলে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শুরুর দিকে দলকে নেতৃত্ব দিয়েছেন ফারুক। খেলোয়াড়ি জীবন শেষে তিনি দেশের ক্রিকেট কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2003 সালে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পান। সেই সময়ে তিনি তরুণ খেলোয়াড়দের তুলে আনার নীতিতে অটল ছিলেন, যার সুফল বাংলাদেশ ক্রিকেট পরবর্তী সময়ে পেয়েছে। কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা, নিও। উফ, আবার বলে নিও। সাথে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। 2007 সালে তার প্রথম মেয়াদ শেষ হলেও 2013 সালে তাকে আবার প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়। এই সময়ই বাংলাদেশ 2015 বিশ্বকাপে উল্লেখযোগ্য সাফল্য পায়। গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ছিল দেশের ক্রিকেট ইতিহাসে বিরল অর্জন। ফারুক আহমেদের নির্বাচিত দলের হাত ধরেই একই সময়ে ঘরের মাঠে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একের পর এক সিরিজ জয় আসে। তবে 2016 সালে দল নির্বাচনে হস্তক্ষেপ, প্রশাসনিক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে তিনি প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন। পরে রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় গত বছরের আগস্টে তাকে বিসিবির সভাপতির দায়িত্বে বসানো হয়। যদিও পরবর্তী সময়ে তাকে সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। তবে এ বছরের অক্টোবরে তিনি পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং সহসভাপতির পদ পান। দেশের ক্রীড়াঙ্গনে তার অবদান ও সরল সোজা বক্তব্যের জন্য তিনি সবসময় আলোচনায় ছিলেন। সেই ফারুক আহমেদ এখন যখন অসুস্থ হয়ে কঠিন সময় পার করছেন, তখন তাকে সুস্থ দেখতে চাওয়া মানুষের সংখ্যা অসংখ্য এবং সবার একটাই প্রার্থনা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। নাজমুস সাকিব, অন ফিল্ড।